19-এর এই ছবিটা দেখে তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। ছবিটা তোমরা সোজা দেখেছো না উল্টা দেখেছো আমি জানি না, এটা ঘাসফড়িং এর মুখভঙ্গের একটা অংশ। এইটাই হচ্ছে তোমাদের সাথে আমার লাস্ট একাডেমিক ক্লাস অফলাইনে মিরপুর 10-এ। আমরা এই প্রথমবারের মতো মেডিকেলের ফুল ব্যাচ অফলাইন স্টার্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ তোমরা আজকে জুলজি পরীক্ষা দিয়ে আসছো এবং আমি জানি আলহামদুলিল্লাহ যদি পড়ালেখা করে থাকো আজকের পরীক্ষাটাও ভালো হবে। তোমরা জানতে চাও যে আমাদের এমসিকিউ গুলো কয়টা হয়েছে, অনেকেই প্রশ্ন করো। আমি জানি না এটা আসলে মিলিয়ে দেওয়া কতটুকু সেন্সিটিভলি পজিটিভ অর নেগেটিভ, বাট অনেকে চায় এবং তোমরা যারা মিলে দেখতে চাও দেখতে পারো। এইটাই হচ্ছে তোমাদের সাথে আমার লাস্ট একাডেমিক ক্লাস। এরপর ইনশাল্লাহ তোমাদের সাথে আমার মেডিকেল এক্সাম ব্যাচে দেখা হবে। মেডিব্লাস্ট 3.0 আমাদের এবারের প্রোগ্রাম। ইনশাল্লাহ তোমরা যারা মেডিকেলে ভালো কিছু করতে চাও তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ ওয়েট করতেছে এবং অফলাইনে মিরপুর 10-এ আমরা এই প্রথমবারের মতো মেডিকেলের ফুল ব্যাচ অফলাইন স্টার্ট করব। এটা একটু বলে নিলাম, একটু দেখি কি কি আছে এখানে। প্রথম, অপ্রকৃত সিলম পর্ব কোনটা? এটা নিশ্চিতভাবে নেমাটোডা। তোমরা অ্যান্সার করছো অপ্রকৃত সিলম নেমাটোডা। কোন মহাকালে পাখির উদ্ভব ঘটে? এটার অ্যান্সার হচ্ছে মেসোজোয়িক। তোমরা 11 নম্বর চ্যাপ্টারের শেষে জিনতত্ত্ব এবং বিবর্তনের শেষে যে ছকটা আছে, ছকটা একটু চেক করে দেখো, সেখানে লেখা আছে বর্তমান পাখির উদ্ভব হয়েছে মেসোজোয়িক যুগে। সিফিলিস রোগের লক্ষণের ক্ষেত্রে অবশ্যই মাথা ব্যথা এবং ক্লান্তি বোধ নাই। এখানে গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ এবং লুসিকাগ্রন্থি ফুলে যাবে। আচ্ছা, এরপর সুক্রোজকে ভেঙে সুক্রেজ এনজাইম যে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, এটা আমার মনে হয় যে কোষ রসায়ন তোমরা যারা পড়েছো অথবা তোমরা যারা অ্যাটলিস্ট পরিপাকের অংশটা পড়ছো তোমরা জানো যে এখানে রাইট অ্যান্সার হবে গ্লুকোজ। গ্লুকোজ আর সুক্রোজ মিলেই হচ্ছে ফ্রুক্টোজ মিলেই সুক্রোজ হচ্ছে, যেহেতু সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। আর রক্তে এর মাত্রা মানে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী এনজাইম হচ্ছে বা হরমোন হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন। বিকজ অগ্নাশয় থেকে যে আলফা বিটা ডেল্টা গামা কোষ থেকে যে হরমোনগুলো বের হয়, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। স্পার্মাটিড থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়া হচ্ছে স্পার্মিওজেনেসিস আর সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে স্পার্মাটোজেনেসিস। একটু শুরুর দিকে যাই, সেটা হচ্ছে এই ক্লোরাইড না, হ্যাঁ, মূত্রের রং হলুদ হয়। এটা বাংলাদেশের সবারই পারার কথা। মূত্রের রং হলুদ হয় ইউরোক্রোমের জন্য, আর মূত্রের বর্ণটা ইউরোক্রোম আর গন্ধটা হচ্ছে ইউরিনোডের জন্য। তোমরা 6 নম্বর চ্যাপ্টারে কিডনির সময় পড়েছো। ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড কোন আয়নের সাথে? এটা হচ্ছে অবশ্যই পটাশিয়াম হবে। তোমরা জানো যে বাইকার্বনেট আয়ন বের হয়ে যাওয়ার কারণে ক্লোরাইড আয়নটা লোহিত রক্তকণিকা প্রবেশ করে। তোমরা 5ম অধ্যায়ে হ্যামবার্গার শিফট পড়ার সময় এটা নিশ্চয়ই পড়েছো। সুতরাং ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয়? পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়। সার্বজনীন দাতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা জানি সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপ। সার্বজনীন দাতা ও গ্রুপ, তার মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই। ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, বা 2টা অ্যান্টিবডি আছে, তার মানে এ ও বি অ্যান্টিজেন আছে। কথাটা ঠিক হবে না। কথাটা হচ্ছে এ ও বি অ্যান্টিবডি আছে, শুধুমাত্র একটি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে তার নিজের গ্রুপ থেকে। তাহলে রাইট অ্যান্সার 2 ও 3। লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস। লার্ভা দশায় ফুলকা, পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস। তাহলে এই যে ফুসফুস আর ফুলকা দিয়ে আমরা বুঝলাম এটা অ্যামফিবিয়া মানে উভচর। আর উভচরের কখনোই দেহে এপিডার্মাল আইস থাকে না, ত্বক গ্রন্থিময় হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2টি অলিন্দ একটি নিলয় এবং নখরবিহীন আঙ্গুল আছে। এটা রাইট অ্যান্সার 1 ও 3 হবে। এরপর দেখো, বর্ষাকালে কার্প মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। তো ওরা কিন্তু স্রোতের বিপরীতে ডিমটা ছাড়ে। তো স্রোতের বিপরীতের যে ট্যাক্সিস 12 নম্বর চ্যাপ্টারের শুরুর দিকে আছে, এটা হচ্ছে রিওট্যাক্সিস হবে। রিওট্যাক্সিস। চোখের আলোকে আলোক সংবেদী অংশ, এটা ক্লাস 9-এর একটা স্টুডেন্টও পারে যে চোখের আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। এরপর দেখো, অক্ষীয় কঙ্কাল। অবশ্যই অক্ষীয় এবং উপাঙ্কিকের মধ্যে পার্থক্য তোমরা জানো। শুরু একদম মাঝের যে অক্ষীয় কঙ্কাল, এটার অংশ হচ্ছে প্যারাইটাল। কারণ প্যারাইটাল এটা হচ্ছে আমাদের করটির অস্থি। করটির মধ্যে যে 29টা অস্থি আছে তার মধ্যে একটা হচ্ছে প্যারাইটাল। দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান কোনটি? এটা হচ্ছে সাইটোকাইনস হবে। তোমরা একটু ভালো করে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার ডিফেন্সটা দেখো, 10ম চ্যাপ্টারে এটা আছে। কন্যা সন্তান তার এক্স ক্রোমোজোম পায় বাবা এবং মা উভয়ের কাছ থেকে, কারণ এক্স ক্রোমোজোম বাবা এবং মা উভয়েরই আছে। প্রশ্বাসের সময়, হ্যাঁ, প্রশ্বাসের সময় কি ঘটে? প্রশ্বাসের সময় কি ঘটে? আচ্ছা, প্রশ্বাসের সময় ডায়াফ্রাম সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশির প্রসারণ হয়। কথাটা ভুল, কারণ ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়। নিচের দিকের পশুকা উপরে উঠে আসে, অর্থাৎ বডি শেফট উপরে উঠে আসে। এটা রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। মানবদেহের সবচেয়ে বড় অস্থি মানে ফিমারের কথা বলা হয়েছে। ফিমারে হ্যাভার্সিয়ান নালী থাকবে, ক্যানালিকিউলি থাকবে, কিন্তু ট্রাবেকিউলি এটা হচ্ছে তরুণাস্থির অংশ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপর দেখো, এই ছবিটা ধমনীর ছবি বোঝাচ্ছে না, আসলে শিরার ছবি বোঝাচ্ছে। কারণ ধরে নিলাম যে ভিতরে কপাটিকা আছে, তো 3টা লেয়ার, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। বাট পি অংশটা একেবারে মাঝে যেহেতু বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি লুমেন। কারণ লুমেন মানে হচ্ছে ভিতরের খালি জায়গা।
এরপর 19-এর এই ছবিটা দেখে তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। ছবিটা তোমরা সোজা দেখেছো না উল্টা দেখেছো আমি জানি না। এটা ঘাসফড়িং এর মুখভঙ্গের একটা অংশ এবং এটা ল্যাবিয়াম, এবং ল্যাবিয়ামের এই অংশটা সাবমেন্টাম হলে এই অংশটা মেন্টাম হবে, তাহলে কিউ এটা হবে মেন্টাম। এরপর দেখো একটু যাই, এটা হাইড্রার এপিডার্মিসের ছবি। তার মানে এই যে এই ছবিটা এটা পেশি আবরণী কোষকে নিশ্চিত করেছে, এবং পেশি আবরণী কোষের কাজ হচ্ছে কিউটিকল গঠন করা, কারণ বাকিগুলো ওর কাছে না। বি কোষ, এবং এই ছবিটার বি কোষ মানে হচ্ছে নিডোসাইট, এবং এই নিডোসাইট একবার ব্যবহৃত হয় কিন্তু এটা কখনো অন্ততকে অবস্থান করে না, এটা আত্মরক্ষার কাজ করে। দ্যাট ইজ ট্রু। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। হাইড্রা এবং শৈবালের মিথজীবিতা, হাইড্রার শেষের অংশ তোমরা পড়ছো, এটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অংশ নেয়। শৈবালের অক্সিজেন হাইড্রা গ্রহণ করে, হাইড্রার সৃষ্ট নাইট্রোজেন শৈবাল গ্রহণ করে। তাহলে এখানে রাইট অ্যান্সার 3টাই হবে। রেনাল কর্পাসেলের অংশ কোনটা? এটা ক্লাস 9-এর একটা স্টুডেন্ট পারে। এটার অ্যান্সার হচ্ছে গ্লোমেরুলাস। এবং মায়োপিয়ার সমস্যায় একটা প্রবলেম হতে পারে, তোমরা মনে করতে পারো যে এটা সিলিয়ারি মানে বডির যে প্রসারণটা এটা কি অ্যাকচুয়ালি রিলেটেড কিনা, বাট আমাদের হিসাবে মায়োপিয়ার পেশেন্ট হচ্ছে যে কাছেরটা দেখে দূরেরটা দেখে না, বিকজ তার ফোকাস বিন্দুটা রেটিনার সামনে হয়। তো সেই ক্ষেত্রে সিলিয়ারি বডির প্রসারণের সাথে মায়োপিয়ার কোনো সম্পর্ক নাই বলে আমাদের ধারণা। এখানে রাইট অ্যান্সার 1 আর 2 হবে। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে ধমনীর বৈশিষ্ট্য কোনটা? ধমনীর বৈশিষ্ট্য কোনটা, এটার রাইট অ্যান্সারটা হচ্ছে এই প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক হবে। বাকি অংশটুকু ধমনীর সাথে খুব একটা রিলেটেড না। তো এই হচ্ছে প্রশ্নের ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম বা শর্ট করে একটু বললাম। তোমরা যারা দেখেছো তোমরা জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমরা অলওয়েজ তোমাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। তোমরা যারা পরিশ্রম করেছো, সারা বছর লেখাপড়া করেছো, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিক, জাযাকাল্লাহ খায়ের। এবং তোমাদের সবার সাথে আমার দেখা হবে মেডি ব্লাস্টে ইনশাল্লাহ। মেডি ব্লাস্ট 3.0 আমাদের 3য় বছরের এক্সাম ব্যাচ। উই আর মেকিং ইট ভেরি স্ট্রং। তোমরা যারা ভালো মতো লেখাপড়া করতে চাও, একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে ডক্টর হতে চাও, চিকিৎসক হতে চাও, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই বাংলাদেশের বাস্তবতায় তোমরা ভালো চিকিৎসা সেবা দিবে এই কামনা করছি। বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে একাডেমিক ব্যাচ HSC 26।